Good morning everyone. Welcome back to another new Sunday video on We the Vagabond. স্যাটারডে জমজমাট পার্টি হই হুল্লোড়ের পর সানডে ব্যাক করে এসেছি আমরা আমাদের বাড়িতে। সকাল সকাল এক জায়গা থেকে ফিরে আবার এখানে। তো বৃষ্টি হবে শুরু। শাশুড়ি মা চিকেন কষাটা করে রেখেছে, বাকি রান্নাও মোটামুটি সারা হয়ে গেছে। আমি করেছি সাদা আলু চচ্চড়ি আর লুচি, আর তার সাথে হচ্ছে একটা দুর্দান্ত ওয়েদার। তো অনেক দিন পর ব্রেকফাস্ট করে আমি উঠলাম ছাদে, আর গিয়ে জাস্ট দেখছি এতটা সুন্দর গাছ করেছে নাকি প্রসেনজিৎ। তো চলো গাছগুলো দেখতে থাকি আর দেখাচ্ছি এই ওয়েদারে কি সুন্দর দেখতে লাগছে। একটা ফুল দেখা যাচ্ছে, এটা কি ফুলের নাম? যেখানেও সেম ফুলটাই আছে। জুঁই, বেল, গোলাপ, দারুণ দেখতে লাগছে। মানে ঝমঝমি, এখনো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। গাছগুলোকে দূর থেকে কি ভালো লাগছে। রান্না বান্না ছেড়ে আমি গাছ পরিচর্যায় চলে এসেছি। মানে দুপুরবেলা লাঞ্চের পর একটা ফাটাফাটি ঘুম, আর এখন বেরোচ্ছি আমরা ঘুরতে, সানডে আউটিং। তো চলো দেখাচ্ছি আজকে কোথায় যাচ্ছি, রেডি হয়ে বেরিয়ে দেখাবো। এই একই রাস্তায় প্রত্যেকদিন অফিস যাওয়া, আর আবার সানডেও নাকি এই একই জায়গাতে আমরা, মানে একই রাস্তায় রাদার ঘুরতে বেরিয়ে পড়েছি। তো বোবো যখন অনেক ছোট ছিল তখন আমরা ওকে 7 ওয়ান্ডার্স ঘুরিয়েছিলাম। তো আগের দিন গিয়ে যা বুঝলাম আরও একদিন 7 ওয়ান্ডার্স ওকে দেখাতে নিয়ে যেতে হবে ইকো পার্কে। তো এখন যাচ্ছি আমরা, লাস্ট ইয়ার গেছিলাম একটা জায়গাতে ইকো পার্কেরই, আর হঠাৎ করে আমাদের গুগল মেমোরিজের জন্য যে ছবিটা ব্যাক করে এসেছে সেটা দেখে আবার মনে হয়েছে যে এই সানডেতে আবার যাব আমরা। গরমটা বেশ ভালোই ছিল, আর তার সাথে পড়ছিল বৃষ্টি। ভয়টা বেশি হচ্ছিল বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি শুরু হয়ে গেলে আমরা সেরকম প্রোটেকশন নিয়ে কেউ বেরোইনি। তো এখন আমরা মোটামুটি রাস্তায় যাচ্ছি আর পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে, তোমরা দেখতে থাকো। শীতকালে দুপাশে মেলা থাকার জন্য বুঝতেই পারি না যে রাস্তাটা কতটা চওড়া। আর দেখে মোটামুটি ভেবেছিলাম হয়তো বৃষ্টির সময় হয়তো খুব একটা লোকজন হবে না, কিন্তু গিয়ে দেখলাম একেবারে উল্টো। মানে পৌঁছেতে দেখছি এত ভিড়, সেটা আর বলার নয়। তো আমরা ইকো পার্ক কিন্তু যাইনি। ইকো পার্কের বাইরেই একটা ছিল হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ারের অনুকরণে তৈরি। অনেক বছর, মানে 1 বছর আগে জাস্ট এসেছিলাম। তো আবার এখানে সানডে চলে এসেছি আমরা চা খেতে। আমরা খাবো চা, আর বোবোর জন্য থাকবে হচ্ছে কাবাব। তো আমরা বসে পড়েছি। ভেতরটা বেশ ফাঁকা ছিল, বাইরেটা অতটা ভিড় থাকলেও। তো আমরা এই চারদিকের অ্যাটমসফিয়ার যেটা ছিল ভীষণ সুন্দর। আমাদেরকে নিরিবিলি জায়গা বেশি পছন্দ হই হট্টগোলের থেকে। এই চলে এসেছে বোবোর কাবাব, আর এই হচ্ছে আমাদের চা। এখানে কাউন্টারে মোটামুটি কাবাব আর চাটা তৈরি হয়, আর তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ইকো পার্কের বাইরে। মানে যেটা আইফেল টাওয়ার থেকে যেটা এক্সিট রাস্তা, সেটা ভীষণ সুন্দর। তো চলো সেইটা দেখতে থাকি। চারিদিকে সবুজের সমারোহ, আর মাঝখান দিয়ে গেছে সুন্দর একটা রাস্তা। উপলক্ষ যখন ফাদার্স ডে, আমি আর সোনাই মিলে প্রসেনজিৎ বাবা আর সেজে কাকুর জন্য নিয়ে এসেছি এই সুন্দর দেখতে কেকটা।
তো এখানে সবাই মিলে কেক কাটিং হবে, তারই প্রিপারেশন চলছে একসাথে। আমাদের হই হুল্লোড়টা এই বাড়িতে একটু একসাথেই হয়, যেটা ছোট থেকে আমরা দেখে এসেছি। তো এখানে কেক কাটিং অলমোস্ট হয়ে গেছে, আর এখানে বাবা আর সেজো কাকাকে প্রসেনজিৎ খাইয়ে দিচ্ছে। তিন বাবার গল্প এখানে দেখা যাচ্ছে, দুই ভাই দুই ভাইকেও আবার খাইয়ে দিচ্ছে। তো আমরা ফিরে এসে বোবো ডিনার না করে বসেছে বাবাকে কার্ড দিতে, আর কার্ডের কনসেপ্ট অসাধারণ। এতটাই বাজে অবস্থা, আমরা ডিনার করছি আর তার মাঝখানে ওর বাবাকে এসে দিতে হবে কার্ডটা। ফাদার্স ডের কার্ড, ক্রাফট, সারাদিন রাত ক্রাফট চলছে। পুমা, রোলেক্স, জুতো আর ফুটবল, হোয়াট আ কনসেপ্ট। হোমমেড চিলি চিকেন আর রাইস ছিল হচ্ছে বোবোর জন্য স্পেশাল ডিনার, আর এখানেই আমাদের দিন শেষ। সারা দিনের হই হুল্লোড়ের পর আজকে সানডের ব্লগ এখানেই শেষ হচ্ছে। নেক্সট সানডেও আসতে চলেছে দুর্দান্ত একটা ঘুরতে যাওয়ার ব্লগ। আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।